চালাক দেখো। খা। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা। এই রে, হাত যে ভরিয়ে ফেললাম, কি করে আশীর্বাদ করি তোকে বলতো? তুমি মনে মনে আশীর্বাদ করো মা, ঝিলিক যেন তার কথা রাখতে পারে। তাই কখনো হয়? আমার ঝিলিককে আমি মনে মনে আশীর্বাদ করব? মনি, তুমি এটা কি করছো? তোমার এত দামি শাড়ি। দূর, পৃথিবীতে তোর থেকে দামি কিছু আছে? তুই আমার কাছে সব থেকে দামি। আমি তোকে আশীর্বাদ করি, জীবনে যা যা চাও সব যেন পাও। আমার এগুলো একদম সহ্য হচ্ছে না। দাঁড়া মানিক, এখনো অনেক কিছু সহ্য করতে হবে। দেখে যা, ঝিলিকের 18 বছর বয়স হয়ে গেল, ও এখন সব দায়িত্ব নিতে পারে। তাই আমি নিজে ওকে কিছু দায়িত্ব দিতে চাই। ঠিক বলেছিস পিল্টু, পরি অনেক বড় হয়ে গেছে। 18 বছর বয়স হয়ে গেছে ওর, অনেক বড় হয়ে গেছে ও। পরি, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই তুই তো এখন রাস্তা চিনতে পারবি। রাস্তা চিনে চলে আয় না পরি, মায়ের কাছে চলে আয়। কোথায় আসবে পরি? কোথায় আসবে আবার? আমাদের বাড়িতে আসবে। তোদের বাড়িতে? তো কোন বাড়িতে রে ভাই? এই বাড়িতে। এই বাড়িটাই তো আর থাকবে না, বিক্রি হয়ে যাবে। অখিল, তোকে একটা লিস্ট বানাতে বলেছিলাম। কিসের লিস্ট দিদি? নার্সিং হোমের জন্য যে জমিগুলো দেখেছিস তার লিস্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা তো রেডি আছে। তুমি অনুষ্ঠানটা মিটিয়ে নাও, তারপরে দিচ্ছি। লিস্টটা না পেলে তো অনুষ্ঠানটা শেষই হবে না। কেন দিদি, তুমি কি ঝিলিককে এই দায়িত্বটাও দিতে চাও নাকি? অখিল, লিস্টটা দে। এই নিচে ধর। এই লিস্টটা আমি তোর হাতে তুলে দিলাম। এটা দেখে জমি তুই পছন্দ করবি, নার্সিংহোম তুই বানাবি, আর তুই চালাবি নার্সিংহোম। নার্সিংহোমটা তোর।
দিদি ও নার্সিং হোম চালাবে? ও কি কিছু জানে? অখিল, তুই যখন এসেছিলি তুইও তো কিছু জানতিস না, শিখে নিয়েছিস, ও শিখে নেবে। ভালো করে দেখে নে। উনি, আমি দেখব? হ্যাঁ, তুই দেখবি। দিদি আমি বলছিলাম কি, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার কি দরকার? মানে নতুন একটা জমি তো আমিতে। অখিল, আমি তোকে আগেই বলেছিলাম, যা জমি দেখার দুদিনের মধ্যে দেখে নিবি, না হলে বাদবাকিটা ঝিলিক করবে। দিদি বলছিলাম, এর মধ্যে যদি কোনো ভালো জমির খবর আসে তাহলে কি সেটা ছেড়ে দেওয়া হবে? সেটা ঝিলিক সিদ্ধান্ত নেবে, ঝিলিক যেটা ভালো মনে করবে সেটা করবে। অখিলবাবু আছেন? এখানে এলো কেন? এই যে অখিলবাবু, বলছি যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ওরা রাজি। কারা রাজি? দিদি ওই যে নতুন জমির কথা বলেছিলাম না, ওরা মানে সকলে মিলে ওই বাড়িটা বিক্রি করবার জন্য রাজি হয়ে গেছে। আবার ওই কথা? মায়ের সামনে কথাগুলো বলতে খুব আনন্দ পাও না তুমি? বলতে দেবে একটু, বলতে দে। বেশ, বলুন কোন জমি? ঝিলিক যদি শুনতে চায়। কিরে ঝিলিক? হ্যাঁ মনি, শুনি না। ঠিক আছে, ও যখন বলতে বলছে আপনি বলুন। খবরটা ঠিক তো? আমি তো কিছু ভুল বলিনি মাসি। কাল রাতে তো আমাকে কত বলেছিলে, কত বকেছিলে, এখন কি হলো? মেশো তো নিজেই দাদুর কাছে গিয়ে বলে এসছে বাড়ি বিক্রি করে দিতে। বলছিলাম যে কলকাতার খুব ভালো লোকেশনে এই বাড়িটা, মানে একটা নাম করা বাড়ি, মানে যা বলতে চাইছি একজন নামী লোকের বাড়ি আর কি। নামী লোক মানে জজ, উনি জজ ছিলেন, বিখ্যাত বিখ্যাত জজ। ফলে এই বাড়িটার কাগজপত্র নিয়ে কোনো সমস্যাই থাকতে পারে না, এটা আমরা ধরেই নিতে পারি। উনি হাইকোর্টের জজ ছিলেন, জাস্টিস হরিশঙ্কর মুখার্জির ভাই, জাস্টিস হরিশঙ্কর মুখার্জির ভাই, জাস্টিস হরিশঙ্কর মুখার্জির ভাই। মা! মেশো বলেছে? হ্যাঁ, খদ্দেরও রেডি। খুব শিগগিরই এই বাড়িটা তাদের হাতেই চলে যাবে। কার হাতে? সবকিছু দায়িত্বই ঝিলিকের হাতে। ও যদি মনে করে জমিটা দেখবে বা ওর যদি জমিটা পছন্দ হয় তাহলে জমিটা নেওয়া হবে। আমি আর এসব দায়িত্ব দিচ্ছি না। তবে হ্যাঁ, আজকে দিনটা ওকে ছেড়ে দিন।
কালকেও যেটা মনে করবে সেটা। ঝিলিক, আমার সঙ্গে রান্না করে। ঝিলিক, উনি হাইকোর্টের জজ জাস্টিস হরিশঙ্কর মুখার্জির ভাই। তোমায় ছাড়া ঘুম আসে না মা।